গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু সুচিস ব্লগ। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকের আমরা চলে এসেছি বাসন্তী মন্দিরে, আর আজকের ছিল অষ্টমী। এই অষ্টমীতে আমরা মায়ের কাছে দেব পুজো, আর পাপা এবং মাম্মার নামে রয়েছে আজকে বাতাসা হরিলুট। তার জন্য দেখতে পাচ্ছ আমরা সবাই মিলে চলে এসেছি। তো দিদি নিয়েছে পাপাকে আর মাম্মাকে নিয়েছি আমি। অষ্টমীতে রয়েছে মোটামুটিভাবে ভিড়। তো এখন আমরা অপেক্ষা করছি দিদির বাড়ির সবাই আসার জন্য। আর মন্দিরটা দেখে নাও, এই মন্দিরের ওপরে রয়েছে বাসন্তী ঠাকুর। বেশ কয়েকদিন ধরে আমাদের এই বাসন্তী মায়ের পুজো হয়। তো আজকের অষ্টমীতে আমরা এসছি, আরও বাকি দিনগুলোতে আসব। আজকের যেহেতু আমাদের ঠাকুরের কাছে 19 কেজি বাতাসা হরিলুট হবে, তাই আমি দিদি বাবা করে চলে এসেছি, মা কিন্তু আসেনি। তো এরপর আমি আর সোনামা করে উঠে চললাম মন্দিরের ওপরে। যতক্ষণ না সবাই আসে ততক্ষণ আমি আর সোনামা করে ঠাকুরের দর্শন নিতে চলে এলাম। আর নিচে রয়েছে বাবা, দিদি আর পাপা। তো এরপর আমরা ঠাকুরের কাছে প্রণাম করব এবং বাতাসা হরিলুট হবে। কিন্তু আজকের অষ্টমীতে ভিড়টা কেমন রয়েছে সেটাই তোমাদের সঙ্গে একদম ওপরের মন্দির থেকে শেয়ার করছি, দেখে নাও। তো এটা একদম রোডের কাছেই পুজোটা হয় এবং বেশ কয়েকদিন ধরে এই মেলা চলতে থাকে। খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে মেলার ব্লগ শেয়ার করব। তো এখন নিচ থেকে পাপাকে নিয়ে আমার দিদি চলে এসছে, আর এইদিকে মাসিমা এবং দিদিরাও চলে এসছে। তো যেহেতু পাপা আর সোনামার ওজন মিলিয়ে হচ্ছে 19 কেজি হচ্ছে, তাই 19 কেজি বাতাসা হরিলুট করা হবে। তো মন্দিরের একদম সামনে আমরা চলে এসেছি, আর পুরোহিতের সঙ্গে সবাই কথা বলছিল। আর এখান থেকে তোমরা বাসন্তী মাকে দেখলে। তো আশা করি তোমাদের খুব ভালো লাগছে এই ভিডিওটি। আর এখানে দেখতে পাচ্ছ আমরা সবাই প্রণাম করার পর চলে এসেছি বাতাসা হরিলুটের জন্য। তো পাপা এবং বাবিকে নিয়ে চলে যাচ্ছে, কারণ ওদের নামে যেহেতু দেওয়া হচ্ছে, তাই এখানে বাতাসা ওদেরকে প্রথমে ধরতে দেওয়া হলো। এখন দেখছো সোনামা বাতাসা নিচ্ছে আর ওইদিকে ছুঁড়ে দিচ্ছে। তো ওর বড় পিসিমণির কোলে চলে গেছে সোনামা। বাতাসা হরিলুটের সময় লোকজন দেখো প্রচুর মানুষ চলে এসছে বাতাসা কুড়োনোর জন্য। আর এইদিকেও হচ্ছিল বাজনা। আজকে অষ্টমীর সন্ধ্যাটা এইভাবেই কাটছে আমাদের। তো তোমরা কে কোথাও বাসন্তী পুজো দেখতে গেছো নাকি, কিংবা এখানে কেউ বাসন্তী পুজো দেখতে এসছো যদি, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এইভাবে দেখতে পাচ্ছ একে একে সবাই বাতাসা ছুটছে, মানে আমাদের বাড়ির সবাই, যেমন দিদি, মাসিমা, সবাই এইদিকে বাতাসাগুলো নিজেদের মতো করে যেদিকে মন চাইছে ওই দিকেই ছুঁড়ে দিচ্ছে। আর ভক্তদের সমাগম তো রয়েছে, আর সবাই কিন্তু খুব আনন্দ সহকারে এখানে বাতাসা কুড়োচ্ছে। তাকে আমরা দেখছি আসবে, কিন্তু এখনো সময় দিচ্ছি। টিম 4 +20, টিম 5 অলসো +20, টিম। এইভাবে আজকের আমাদের বাতাসা হরিলুটের কাজ সমাপ্ত হয়েছে, মানে আমাদের 19 কেজি বাতাসা হরিলুট হয়ে গেল। তো বাসন্তী ঠাকুর আমাদের সোনা মা এবং পাপাকে ভালো রাখুক। আর এই দিকে দেখতে পাচ্ছ ঠাকুরের কাছ থেকে নিচ থেকে একটা জলের ঝর্ণা মতো করেছে। তো খুবই সুন্দর আমাদের এই পুজো থেকে শুরু করে মেলা দুটোই। আর এইদিকে পাপা সোনা তার বড় পিসিমণির কোলে উঠে গেছে, আর এইদিকে বাজনার সঙ্গে সঙ্গে হাত নাড়িয়ে নাচছে। চলে গিয়েছিলাম আসল মেলাতে, মানে এখানে হচ্ছে মেলা আর ওইদিকে হচ্ছে মন্দিরের পুজো। তো দুটো জায়গায় হচ্ছে, তবে খুব একটা ডিস্টেন্স নয়। তো এটা হচ্ছে মেলাতে যাওয়ার গলি, যেটা কীভাবে ডেকোরেশন করা হয়েছে। তো চলো, এখানে আজকের এই বছরে হয়েছে রাম মন্দির। তো রাম মন্দিরে রাম ঠাকুর রয়েছে, তো মন্দিরে প্রবেশ করব, সেটাও তোমাদেরকে দেখাবো। এখন চলে এসেছি রাম মন্দিরের সামনে, আর এখানে প্রবেশ মূল্য রয়েছে 10 টাকা। তো এখানে 10 টাকা দিয়ে প্রবেশ করতে হবে। ভেতরে রয়েছে রাম ঠাকুর এবং
আমি 10 টাকা দিয়ে প্রবেশ মূল্য কেটে ঢুকে গেলাম রাম মন্দিরের ভেতরে। তো কয়েকজন মোটামুটি ছিল, আর এখানে দেখতে পাচ্ছ যে সেলফি থেকে শুরু করে ভিডিও বানানো সবটাই হচ্ছে, আর এটা খুবই সুন্দর দেখতে। রাম মন্দিরে প্রবেশ করলে প্রথমেই দেখতে পাবে রাম ঠাকুরকে বসানো রয়েছে, এবং যার কাছে রয়েছে পুরোহিত, তোমরা চাইলে এখানে পুজো দিতে পারো। আর ওই 10 টাকা মূল্যের মধ্যেই কিন্তু রয়েছে পুজো দেওয়া, মানে সেখানে একটা করে লাড্ডু আর সঙ্গে রয়েছে একটা ফুল। তো আমি আজকের একাই এই মন্দিরে ঢুকেছি, আমার সঙ্গে কেউ ছিল না, মানে ছিল দিদি বাবা সবাই, কিন্তু ওরা বাড়ি চলে গেছে। আর আমি ফিরবো জিজুর সঙ্গে বাড়ি, জিজু আমার প্যান্ডেলের বাইরেই অপেক্ষা করছে। তো এরপর আমি এই রাস্তা দিয়ে বাইরে বেরিয়ে এলাম, এটা হচ্ছে বাইরে যাওয়ার পথ। তো এটা হচ্ছিল রাম মন্দিরের এবছরের সেরা চমক, আমাদের পূর্বচড়ার বাসন্তী মেলার। তো তোমরাও সবাই এসো, আশা করি তোমাদের এই মেলা ভালো লাগবে, এবং ডেকোরেশন থেকে শুরু করে স্টেজ সবটাই খুব সুন্দর হয়। প্রত্যেক বছরের মতো এবছরও খুব সুন্দর হয়েছে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই সুচিস ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।